এসো এরপরে আমাদের যা রয়েছে তা হচ্ছে গ্রামার। প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা গ্রামারে চলে যাই। আমাদের প্রথমে গ্রামারে যেটি করতে হবে তা হচ্ছে আমাদের গ্রামারে বিভিন্ন কোশ্চেনের অ্যান্সার থাকতে পারে, যেমন পাংচুয়েশন, আর্টিকেল, টেন্স, সাফিক্স, প্রিফিক্স, ন্যারেশন। আজ আমি সংক্ষেপে তোমাদের আর্টিকেলস, তোমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে একটু ধারণা দিচ্ছি। প্রথমে এসো আমরা জেনে নেই সাফিক্স অ্যান্ড প্রিফিক্স কি। আসো, সাফিক্স হচ্ছে এমন বর্ণ বা বর্ণসমষ্টি যা শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এখানে হচ্ছে শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন উদাহরণস্বরূপ আমরা বলতে পারি ই আর, ও আর, ইর, অর, টি ও এন, নেস, এন ই ডাবল এস, অ্যাবেল, এ বি এল ই অ্যাবেল, ফুল, ইটিসি। এগুলো শব্দের শেষে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। আমি তোমাদের দুই একটি রুলস দেখিয়ে দিচ্ছি। ভার্বের সাথে ই আর যুক্ত হয়ে কমন নাউন তৈরি। কমন নাউন অর্থাৎ সাধারণ নাম তৈরি করে। যেমন ধরো ওয়ার্ক। ওয়ার্ক অর্থ হচ্ছে কাজ করা, এটি ভার্ব। কিন্তু এর সাথে যদি ই আর যুক্ত হয় তাহলে এটি হয়ে যাবে ওয়ার্কার অর্থাৎ কর্মী। অর্থাৎ এটি কমন নাউনে পরিণত হবে। এরপর রয়েছে রিড। রিড অর্থ পড়া, এটি হচ্ছে ভার্ব। এর সাথে যদি ই আর যুক্ত হয়ে যায় তাহলে হয়ে যাবে রিডার অর্থাৎ পাঠক, কমন নাউন। তোমাদের সুবিধার জন্য আমি আরও দুই একটি রুলস দেখিয়ে দিচ্ছি। অ্যাডজেক্টিভের সাথে নেস যুক্ত হয়ে অ্যাবস্ট্রাক্ট নাউনে পরিণত হয়। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে গুণবাচক নাম। যেমন ধরো হ্যাপি,
অ্যাডজেক্টিভ এর সাথে যদি নেস যুক্ত হয় তাহলে হয়ে যাবে হ্যাপিনেস। এরপর রয়েছে উইক, এর সাথে যদি নেস যুক্ত হয় তাহলে হয়ে যাবে উইকনেস। এভাবেই তোমাদের সাফিক্স অর্থাৎ শব্দের শেষে কিছু বর্ণ অংশ যুক্ত হয়ে যায়, যেগুলো যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। আরেকটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ভার্বের সাথে অ্যাবল যুক্ত হয়ে অ্যাডজেক্টিভ তৈরি হয়। যেমন কাউন্ট অর্থ গণনা করা, আর অ্যাবল যুক্ত হলে হয়ে যাবে কাউন্টেবল। এরপর ওয়াশ, অ্যাবল যুক্ত হয়ে হয়ে যাবে ওয়াশেবল। এভাবেই সাফিক্সে শব্দের শেষে একটি নতুন শব্দ যুক্ত হয়ে, শব্দাংশ যুক্ত হয়ে একটি নতুন শব্দ গঠন করে। এবার এসো আমরা প্রিফিক্স কি তা শিখে নেই। প্রিফিক্স হচ্ছে সেই বর্ণ বা বর্ণ সমষ্টি যা শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এটি শব্দের পূর্বে যুক্ত হয়। শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। যেমন উদাহরণ হিসেবে বলা যায় আন, ডিস, ইল, ইম, ইর, ইটিসি। একটি রুলস দেখিনি। অ্যাডজেক্টিভের পূর্বে আন, দিস, ইল, ইর যোগ করে নেগেটিভ শব্দ তৈরি। যেমন হ্যাপি, এর সাথে যদি আমরা আন যুক্ত করি তাহলে হয়ে যাবে আনহ্যাপি। সুখী, অসুখী, নেতিবাচক বা বিপরীত শব্দটি হয়ে যায়। লিগ্যাল, এর সাথে ইল যোগ করে দিলে ইলিগাল। এরপর রয়েছে লাইক, ডিস যোগ করে দিলে হবে ডিসলাইক। এভাবে তোমাদের প্রিফিক্সে শব্দের পূর্বে নতুন কিছু বর্ণ বা বর্ণ সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে। এবার এসো সাফিক্স এবং প্রিফিক্স থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে আমরা তা দেখে নিই।
লিটারেসি ইজ এ কার্স, অর্থাৎ সাক্ষরতা অভিশাপ স্বরূপ। এখানে কি সাক্ষরতা হবে? নিশ্চয়ই নয় প্রিয় শিক্ষার্থীরা, এখানে অ্যান্সারটি হবে ইলিটারেসি, অর্থাৎ এখানে প্রিফিক্সের ইল যুক্ত হয়ে ইলিটারেসি হয়ে যাবে। তখন সাক্ষরতাটা হয়ে যাবে নিরক্ষরতা, ইজ এ কার্স, অর্থাৎ নিরক্ষরতা হচ্ছে অভিশাপ স্বরূপ। এরপর রয়েছে ট্রিস আর trees are used to man in many ways. অর্থাৎ গাছ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক থেকে আমাদের জন্য, মানুষের জন্য। এখানে ইউজটি হয়ে যাবে ইউজফুল, গুরুত্বপূর্ণ, উপকারী। সি নাম্বারে থাকতে পারে he was a social work ওয়ার্কটা হয়ে যাবে ওয়ার্কার। অর্থাৎ সাফিক্স ই আর যুক্ত হয়ে সে হচ্ছে একজন সমাজকর্মী, ওয়ার্কার হয়ে যাবে। আরেকটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। উইদাউট অনেস্টি পিস অ্যান্ড হ্যাপি is possible. এখানে হ্যাপির সাথে কিছু অ্যাড করতে হবে এবং পসিবলের সাথে। খেয়াল করো, অনেস্টি অর্থাৎ সততা ছাড়া পিস অর্থাৎ শান্তি এবং হ্যাপি, এখানে হ্যাপির সাথে সাফিক্স হ্যাপিনেস যুক্ত হয়ে যাবে। হ্যাপিনেস ইজ পসিবল সম্ভবের জায়গায় এখানে প্রিফিক্স ইম যুক্ত হয়ে যাবে, তাহলে ইম্পসিবল অসম্ভব। এভাবে তোমরা সাফিক্স এবং প্রিফিক্স করে ফেলতে পারো। পরবর্তীতে গ্রামারে আমাদের যেটি রয়েছে তা হচ্ছে ইউজ অফ আর্টিকেল। আর্টিকেলের ব্যবহার করতে হবে তোমাদের। তোমাদের এ অ্যান অর দি অথবা ক্রস এই আর্টিকেলগুলো ব্যবহার করতে হবে। যেখানে আর্টিকেল হবে না সেখানে ক্রস চিহ্ন ব্যবহার করতে হবে। আমি উদাহরণস্বরূপ তোমাদের বলে দিচ্ছি। ফ্লাড ইজ ড্যাশ ন্যাচারাল ক্যালামিটি ইন বাংলাদেশ। ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্যালামিটি। এখানে তোমরা জানো যে ন্যাচারাল অ্যান হচ্ছে কনসোনেন্ট, কনসোনেন্টের আগে এ ব্যবহৃত হয় এবং ভাওয়েলের আগে অ্যান ব্যবহৃত হয়। তাহলে ফ্লাড ইজ এ ন্যাচারাল ক্যালামিটি ইন বাংলাদেশ। ইট ইজ অলমোস্ট ড্যাশ অ্যানুয়াল অ্যাফেয়ার হেয়ার। অ্যানুয়াল, অ্যানুয়ালটা হচ্ছে ভাওয়েল, এ অ্যান, ভাওয়েলগুলো হচ্ছে এ ই আই ও ইউ
অর্থাৎ এই শব্দগুলো ভাওয়েল, এদের আগে অ্যান ব্যবহৃত হয়, তাহলে এখানে হবে ইট ইজ অলমোস্ট অ্যান অ্যানুয়াল অ্যাফেয়ার। ইট ইজ ড্যাশ মেইনলি কজ বাই ড্যাশ হেভি শাওয়ার অফ ড্যাশ রেইন। এটি হবে ইট ইজ মেইনলি কজড, এখানে যেখানে সি নাম্বারে ড্যাশ মেইনলি, ড্যাশের জায়গায় কিছুই বসবে না, কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, তাই এখানে ক্রস চিহ্ন ব্যবহৃত হবে। ইট ইজ ক্রস মেইনলি কজড বাই ড্যাশ হেভি, এখানে দ্য হেভি শাওয়ার অফ ড্যাশ রেইন, এখানে ফিল ইন দ্য গ্যাপে কোনো আর্টিকেল ব্যবহৃত হবে না, তাই এটি হবে শাওয়ার অফ ক্রস রেইন। পরবর্তীতে তোমাদের 11 নঙে যেটি থাকতে পারে তা হচ্ছে টেন্স, চেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্স। তোমাদেরকে সেন্টেন্স চেঞ্জ করতে হবে। কিভাবে চেঞ্জ করবে, যেমন উদাহরণস্বরূপ আমি বলে দিচ্ছি, দে হ্যাভ কট ফিশ, দে হ্যাভ কট ফিশ, তারা মাছ ধরছিল। এটি আমাদের করতে হবে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। খেয়াল করো আমাদের এটি কোন টেন্সে রয়েছে, দে হ্যাভ কট ফিশ। দে হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের সাথে হ্যাভ, হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সট্রা বা অবজেক্ট। তাহলে এটি কোন টেন্সের উদাহরণ, এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। তাহলে এই টেন্সটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ। প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর আমাদের করতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমাদের পাস্ট কন্টিনিউয়াস টেন্স করতে হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার প্রথমে আমাদের জেনে নিতে হবে। এসো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার আমরা জেনে নিই। সাবজেক্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস এক্সট্রা। সরি, এটা হচ্ছে যেহেতু পাস্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে আমাদের এখানে ওয়ার ব্যবহৃত হবে, ওয়াজ ওয়ার। তাহলে আমাদের সেন্টেন্সটি হচ্ছে দে আর ক্যাচিং ফিশ। অ্যান্সারটি হবে দে আর ক্যাচিং ফিশ। তারা মাছ ধরছিল। পরবর্তীতে যেটি রয়েছে আমি আরও কিছু উদাহরণ দিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি।
has posted the letter এটি আমাদের যেটি করতে হবে তা হচ্ছে সিম্পল ফিউচার আমাদের এটি কোন টেন্সে রয়েছে এসব আমরা দেখি নেই সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সট্রা তাহলে এটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উদাহরণ আর আমাদের যেটি করতে হবে তা হচ্ছে সিম্পল ফিউচার টেন্স করতে হবে তাহলে আমাদের সিম্পল ফিউচার টেন্সের স্ট্রাকচার প্রথমে আমরা জেনে নেই সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের বেস ফর্ম অর্থাৎ মূল ভার্ব প্লাস এক্সট্রা তাহলে আমাদের অ্যান্সারটি হবে she will post the letter অর্থাৎ সাবজেক্ট she শ্যাল উইলের উইল বসছে আর পোস্ট ভার্বের বেস ফর্ম হচ্ছে পোস্টেডের পোস্ট দ্য লেটার হচ্ছে এক্সট্রা পরবর্তীতে আমি আরেকটি উদাহরণ দিচ্ছি the patient died এটিকে আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট প্রথমে আমরা দেখি সেন্টেন্সটি কোন টেন্সে রয়েছে the patient অর্থাৎ সাবজেক্ট প্লাস ডাইড হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম আর এখানে এক্সট্রা কিছু নেই এক্সট্রা অর্থাৎ আদার্স কিছু না থাকলেও সেন্টেন্স হবে তাহলে এটি হচ্ছে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম এটা হচ্ছে প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিট টেন্স আর আমাদের করতে হবে পাস্ট পারফেক্ট টেন্স তাহলে আমাদের পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস এক্সট্রা তাহলে আমাদের অ্যান্সারটি হবে দ্য পেশেন্ট had died এভাবে তোমরা সেন্টেন্সগুলোকে চেঞ্জ করে ফেলবে যেই টেন্সে করতে বলা হবে সেন্টেন্সটাকে সেই টেন্সে করে নেবে এরপর তোমাদের পরবর্তীতে গ্রামারে যা থাকবে তা হচ্ছে ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন অর্থাৎ তোমাকে দাড়ি কমা ফুল স্টপ ইনভাইটেড কমা এগুলো ব্যবহার করতে হবে আমি উদাহরণস্বরূপ একটি দেখিয়ে দিচ্ছি
ইউজ অফ পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। একটি উদাহরণ দিয়ে আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি। নীনা, ফারহানা, মিতু and Tamanna went to Miss Hawk their teacher. Miss Hawk greets them good morning. Dear student, what can I do for you? এখানে যেটা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন অর্থাৎ আমাদের দাড়ি, কমা, ফুল স্টপ, ইনভাইটেড কমা, কোটেশন মার্কস এগুলো ব্যবহার করতে হবে। দেখো, নীনা নামের শুরুতে প্রথম অক্ষরটি বড় হাতের হবে, ঠিক আছে। নামের পর একই জাতীয় শব্দ হলে কমা ব্যবহৃত হয়। এখানে এফটি। ফারহানা অর্থাৎ নামের শুরুতে ছোট হাতের অক্ষর আছে, আমাদের এখানে ফারহানাটি এফ বড় হাতে লিখতে হবে, কমা, মিতু এম ছোট হাতের আছে বড় হাতে লিখতে হবে, অ্যান্ড তামান্না টি বড় হাতে লিখতে হবে। ওয়েন্ট টু মিস হক, হকের এইচটি ছোট হাতের আছে বড় হাতে লিখতে হবে। হকের পর কমা, এখানে কিছুটা বিরতি দিতে হবে। দেয়ার টিচার পর ফুল স্টপ। মিস হক গ্রেট দেম, তাদেরকে অভিনন্দন জানালো। এখানে কমা হবে, এখানে কোটেশন দুটি ইনভার্টেড কমা, গুড মর্নিং ডিয়ার স্টুডেন্ট, এখানে ফুল স্টপ। হোয়াট ক্যান আই ডু ফর ইউ, অর্থাৎ উক্তিটি শেষ, ইনভার্টেড কমা শেষ, কোটেশন মার্কসের শেষ এবং ফুল স্টপ এবং উপরে দুটি কমা দিয়ে শেষ করে দিতে হবে। এভাবে তোমরা পাংচুয়েশন এবং ক্যাপিটালাইজেশন লিখতে পারো। পরবর্তীতে আমাদের গ্রামারের পার্টটি শেষ হয়ে যাওয়ার পর আমাদের যা রয়েছে তা হচ্ছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে আমাদের প্যারাগ্রাফ থাকতে পারে। প্যারাগ্রাফ তোমাদের ইতিপূর্বে ক্লাসে পড়ানো হয়েছে। আর্লি রাইজিং, এবং এ গুড টিচার। তোমরা ঘরে খুব ভালো করে বানান সহ পড়বে এবং লিখবে, বারবার বানানগুলো লিখবে যাতে বানান ভুল না হয়। 14 নঙে তোমাদের রয়েছে ডায়ালগ। ডায়ালগে তোমাদের রয়েছে রাইট এ ডায়ালগ উইথ ইউর ইংলিশ টিচার অ্যাবাউট হাউ টু ইমপ্রুভ ইউর স্পিকিং ইংলিশ।
তুমি তোমার ইংরেজিকে কিভাবে উন্নতি করতে পারবে সে ব্যাপারে তোমার ইংরেজি শিক্ষকের সাথে একটি কথোপকথন অর্থাৎ ডায়লগ তৈরি করো। পরবর্তীতে থাকবে তোমাদের ইমেইল। ইমেলটি এভাবে থাকতে পারে, রাইট অ্যান ইমেল টু ইয়োর ফাদার, রিকোয়েস্ট হিম টু সেন্ড সাম মানি। তোমার বাবাকে টাকা পাঠানোর জন্য একটি ইমেল লেখো। এভাবে তোমরা ঘরে বসেই ইংরেজি বিষয়টা পড়ে ফেলবে, লিখে ফেলবে, বারবার বানান দেখবে, বানানটি যাতে সঠিক হয় সে ব্যাপারে বানানগুলো একবারের জায়গায় 10 বার করে লিখবে। এভাবেই তোমরা ঘরেই ইংরেজিটি পড়ে ফেলবে। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুক, ভালো রাখুক, তোমাদের সার্বিক মঙ্গল কামনায় আমি আজকে আমার ক্লাস এখানেই শেষ করছি। ভালো থেকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।